সেমিফাইনালে ভাগ্য নির্ধারণ হয়েছিল টাইব্রেকারে। ফাইনালে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল বার্কা এফসি ও মাভেলা সানায়া এফসি। চরম উত্তেজনা, তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর মাঠ জুড়ে নিঃশ্বাস রুদ্ধ করা মুহূর্তের পর ফাইনাল ম্যাচের ভাগ্য করায় টাইব্রেকারে ৩-০ গোলের স্পষ্ট ব্যবধানে মাভেলা সানায়া এফসিকে হারিয়ে গালফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের নতুন চ্যাম্পিয়ন বার্কা এফসি। শুক্রবার রাজধানীর ওয়াদি কবিরে মাস্কাট ক্লাব স্টেডিয়ামের হাজার হাজার প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে ফাইনালে দুই দলই উপহার দেয় দুর্দান্ত নৈপুণ্য ও ক্রীড়াসুলভ লড়াই। আর এর মধ্য দিয়ে শেষ হয় উত্তেজনা, উন্মাদনা আর উৎসবমুখর আবহে প্রায় ১.৫ মাস ধরে চলা ওমানে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় ক্রীড়া আয়োজনটি। বাংলাদেশ সোশ্যাল ক্লাব আয়োজিত টুর্নামেন্টের এবারের আসরে অংশ নেয় ১২টি প্রবাসী বাংলাদেশি দল। ফাইনালে নির্ধারিত ৬০ মিনিটের খেলার শুরুতে ৪ মিনিটেই বার্কা এফসিকে এগিয়ে দেন জাবেদ। গ্যালারি জুড়ে ছড়িয়ে পড়ে উল্লাস। তবে ম্যাচে দ্রুতই ফিরে আসে উত্তেজনা। ১৪ মিনিটে সানায়ার সজীব দুর্দান্ত গোল করে ম্যাচের সমতা ফেরান। ২৯ মিনিটের নাটকীয় মোড়, সজীবকে ফাউলের জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বার্কা এফসির গোলকিপার রায়হানকে। পেনাল্টি থেকে ইউসুফের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মাভেলা সানায়া। বিকল্প গোলকিপার ওসামা সহ ১০ জন খেলোয়াড় নিয়ে লড়াই চালিয়ে যায় বার্কা এফসি। সবাই যখন ধরে নিয়েছিল ম্যাচ শেষ, শিরোপা মাভেলা সানায়ার ঘরে, ঠিক তখনই রেফারি শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করে সমতা ফেরান বার্কার অধিনায়ক নান্নু। দুই সমতায় খেলা করায় অতিরিক্ত সময়ে, কিন্তু চরম উত্তেজনায় ভরা অতিরিক্ত ১৫ মিনিটেও আর কোনো গোল না হলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে বার্কা এফসির চৌকস স্ট্রাইকার জাবেদ, আবির ও সম্রাট একে একে নিখুঁত শটে গোল করে দলকে নিশ্চিতভাবে এগিয়ে নেন। অন্যদিকে মাভেলা সানায়ার সেরা স্ট্রাইকার রাসেল, রবিন ও ইউসুফ তিনজনই ভাগ্যের নির্মমতায় ব্যর্থ হন বল জালে জড়াতে। ৩-০ গোলের ব্যবধানে শিরোপা জিতে নেয় বার্কা এফসি। দ্বিতীয়বারের মতো ঘরে তোলে গালফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি। রানার আপ মাভেলা সানায়া এর আগে চ্যাম্পিয়ন হয়েছিল একবার। আলহামদুলিল্লাহ আমরা আজকে উইনার হয়েছি। আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশ সোশ্যাল ক্লাবে ধন্যবাদ জানাই, গালফ এক্সচেঞ্জকে ধন্যবাদ জানাই, যারা আসছে এখানে খেলা উপভোগ করার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। মামলার টিমকেও আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই, এবং আমার বার্কা এফসিকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক এবং বিশেষ অতিথি টুর্নামেন্টের স্পন্সর গালফ এক্সচেঞ্জের ম্যানেজার মাসুদ রানা পুরস্কার বিতরণ করেন। এ সময় সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি, ভাইস চেয়ারম্যান আজিজুল হক বাবুল সিআইপি ও রেজাউল করিম, সাধারণ সম্পাদক এমএন আমিন, ক্রীড়া সম্পাদক সিরাজুল হক সহ ক্লাব কর্মকর্তারা সঙ্গে ছিলেন। উপস্থিত ছিলেন ওমানে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজন, সংগঠক এবং সোশ্যাল ক্লাবের বিভিন্ন উইংস কর্মকর্তারা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রানার আপ মাভেলা সানায়ার এফসির সজীব ও ৫ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন বার্কা এফসির জাবেদ। প্রতি বছরের মতো এবারও প্রাণের এই ফুটবল খেলায় ছিল প্রবাসী বাংলাদেশি দর্শকদের অনেক উপস্থিতি। ফাইনালে উত্তেজনার ঢেউ ছাড়িয়ে যায় প্রত্যাশার সীমা। কানায় কানায় পূর্ণ গ্যালারিতে বাজছিল উচ্ছ্বাস আর উল্লাস।
মাঠ জুড়ে ছড়িয়ে পড়েছিল বাংলাদেশে উৎসবের আবহ। বাংলাদেশের মতো উপভোগ করতেছি সবাই মিলে, অনেক আনন্দ লাগতেছে। লাগতেছে বাংলাদেশের মাটিতেই খেলতেছে এত মানুষ। থ্যাঙ্কস টু সোশ্যাল ক্লাব এত বড় একটা খেলা আয়োজন করার জন্য আমাদের অনেক খুশি লাগছে, এসে আসলে অনেক এনজয় করছি। সবাই অনেক আনন্দ উৎফুল্ল, আজকে খেলাটা দেখে অনেক এনজয় করতে সবাই ভালো লাগতেছে। অনেক দর্শক, আমাদের মনে করল আমার আর ভাষা নেই যেন আমি আপনাকে বুঝিয়ে বলবো। খেলা দেখে অনেক ভালো লাগতেছে। মনে হচ্ছে বাংলাদেশের মাটিতে আমরা এই খেলাটা লাইভ দেখছি। সোশ্যাল ক্লাবকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা খেলার আয়োজন করার জন্য। খুবই আনন্দিত। আমার একটু মাঠে আসলাম, সবাই আছে বাংলাদেশ দেখতে পাচ্ছেন। খুবই ভালো, উচ্ছ্বাসিত। এক টুকরো বাংলাদেশ যেন আমরা দেখতে পাচ্ছি, ইনশাল্লাহ ভবিষ্যতে এই দ্বারা অব্যাহত থাকবে। এবছর যেভাবে শুরু করেছেন, প্রত্যেক বছর যেন এটা জারি রেখে আমাদের যে আনন্দ প্রবাসী থেকেও এই ধরনের বিনোদনের কাজ হওয়াটা আমাদের খুব ভালো একটা দিক। তুমি সূর্যাস্তে তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার। প্রধান অতিথি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য ধরে রাখতে এমন ক্রীড়া আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশ সোশ্যাল ক্লাবের প্রশংসা করেন। ফুটবল দেখতাম মাঠে গিয়ে, একটা হই হুল্লোড়, আনন্দ, উদযাপন, গোল বলে চিৎকার, এটা এখন আর হয় না। এখানে আসলে প্রাণের সেই টানটা, গোল বলে একটা চিৎকার দেওয়া যায়। এজন্য আসলে এখানে আসলে আমরা স্মৃতি কাতর হয়ে যাই, আমরা আমাদের ফেলে আসা দেশের দিনগুলোতে আবার ফিরে যাই। ভবিষ্যতেও সহায়তা ও সমর্থন অব্যাহত থাকার প্রতিশ্রুতি রাখেন স্পন্সর গালফ এক্সচেঞ্জের প্রতিনিধি। গালফ ওভারসিজ এক্সচেঞ্জ দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের মাধ্যমে কমিউনিটির বিনোদনের বড় একটা মাধ্যম হওয়ায় আমরা নিজেকে গর্বিত মনে করছি। আরো নিজেদের অধিকতর সম্পৃক্ত করার প্রয়াস জানাচ্ছি। প্রবাসী বাংলাদেশিদের বাঁধ ভাঙা জোয়ার, আনন্দ উচ্ছ্বাস নিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তিতে দারুণভাবে উজ্জীবিত বাংলাদেশ সোশ্যাল ক্লাবের নেতৃত্ব। কৃতজ্ঞতা জানান দর্শক, খেলোয়াড় সহ সহযোগিতা ও সমর্থন দেওয়া সবার প্রতি। আমরা তো কখনো চিন্তা করি নাই 12টা টিমে যদি আমরা 20 জন করে হিসেব করি, 240 জন বাংলাদেশি খেলোয়াড় যে ওখানে আছে এবং এরা যে এত ভালোভাবে খেলে, এত সুন্দর করে খেলার মাঠে ওদের যে খেলার যে নৈপুণ্য আমরা দেখতে পাই, সত্যই আমরা অভিভূত। প্রতিটি গোল, প্রতিটি উল্লাস আর প্রতিটি মুহূর্ত সব মিলিয়ে অবিস্মরণীয় আনন্দ বুকে নিয়ে প্রবাসের নিঃসঙ্গতায় ফিরে যায় প্রবাসী বাংলাদেশিরা।